প্রতিবেশীর হাতে আক্রান্ত এক মহিলা। প্রতিবেশীদের মারে আক্রান্ত এক মহিলা। মহিলাটি বর্তমানে জখম অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত মহিলার নাম নুরফা বিবি, বয়স ৪৫। এই বিষয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা সম্পর্কে আক্রান্ত মহিলার জামাই মাহারুল মমিন জানান, গতকাল নুরফা বিবি তার মূল রাস্তা দিয়ে ঘরের বাইরে আসছিল। অভিযুক্ত ব্যক্তিরা বাড়ির ছাদ ঢালাই করে নির্মীয়মান সামগ্রী রাস্তায় ফেলে রেখে দেয়। ফলে এই রাস্তা দিয়ে বাইরে আসতে অসুবিধা হচ্ছিল নুরফা বিবির। এরই প্রতিবাদ করতে গেলে রাব্বুল মমিন সহ বেশ কয়েকজন নুরফা বিবিকে মারধর করে জখম করে বলে অভিযোগ। জখম অবস্থায় উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। এদিকে পুরো ঘটনা বিবরণ দিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলার জামাই মাহারুল মমিন। ছাদের ঢালাই ওদের বাড়ির পাশে, সারমনির বাড়ির পাশে ওরা এদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে বাঁশের ফুটটি দিয়ে। ওরা ফুটটিটা করাতে গিয়ে ওরা বাঁশ দিয়ে মেরেছে, মাথা ফেলে দিয়েছে। কিসের বাস রাখা ছিল ওখানে? সেন্টারিংয়ের বাঁশ। সেন্টারিং দিয়ে কী করেছিল ওখানে? সেন্টারিং দিয়ে কী করা হয়েছিল ওখানে? ছাদের ঢালাই ছিল, ছাদের ঢালাই করা আছে, রাখা ছিল। কোথায় রাখা ছিল? বাইরে রাস্তার সাইডে রাখা ছিল রাস্তাতে। তারপরে কী হলো? মেরে মাথা ফেলে দিয়েছে, আটটা সেলাই হয়েছে। রাস্তাটা কার? রাস্তা এদেরই আছে। তো যাকে মারধর করা হয়েছে কে হলো আপনার সম্পর্কে? আমার শাশ শ্বশুর হলো। শাশুড়ি হলো। তো আপনার শাশুড়ি কেন মারলো? কী জন্য মারলো ওরা? ওরা ওদের আগে থেকে জমি যে সমস্যা চলছে, তাই আজকে একটা বাঁশের ফুটটি ছিল রাস্তাতে, রাস্তা বন্ধ করে দিয়েছে। ওরা জন্য রাস্তা চালু করতে গিয়ে মেরেছে। মানে ওই খুঁটিটাকে বাঁশের খুঁটিটা সরাতে বলছিল? হ্যাঁ, কালকে থেকে রাত থেকে বলছি সরাতে, ওরা সরাচ্ছে না, আমাকে মেরেছে। কখন মারধর করলো? সকালে 7-8টার দিকে। থানায় অভিযোগ করা হয়েছে? আর থানায় অভিযোগ করেছে। কি অবস্থায় আছে আপনার শাশুড়ি এখন? এখন তো একটা সেলাই হয়েছে, এখন ভর্তি দিয়ে দিয়েছে হসপিটালে। ভর্তি আছে মানিকচকে? হ্যাঁ, ভর্তি আছে। কী চাইছেন এখন? এখন শাস্তি চাই ওদের। কারা মারধর করেছে? রাব্বুল, রেজাবুল, আফজাল মমিন, আলম মমিন, এরা মেরেছে। ওদের পুরা আছে, বাড়ির সবটা লোক। কোথায় বাড়ি ওদের? বাড়ি কোথায়? বাড়ি আছে এনায়তপুর মমিন পাড়া, মসজিদের কাছে। কে আপনার নাম? আমার নাম মাহারুল মমিন। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।